বাড়িতেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুড়িঘণ্ট ডাল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। স্বাদে যেমন হবে অসাধারণ, তেমনি হবে গন্ধেও হবে সেরা। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুড়িঘণ্ট ডাল রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই আমি মাছের মাথা নিয়েছি, ওখানে দুটো মাছের মাথা নিয়েছি। এরপর নিয়েছি হচ্ছে মুগ ডাল, এখানে 200 গ্রাম মতো মুগ ডাল আমি একটা বাটিতে নিয়েছি। আর এখানে যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি, আর নিয়েছি হচ্ছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর নিয়েছি হচ্ছে রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। এরপর ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি গোটা জিরে এবং 2টো তেজপাতা। এখানে শুকনো লঙ্কাটা দেখানো হয়নি, বাট এটা রান্নার সময় দেখিয়ে নেব। এরপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমেই শুকনো কড়াইতে মুগ ডালটাকে বেশ 2 থেকে 3 মিনিট কিন্তু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এরই মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এতে করে মুগ ডালের ফ্লেভারটা যেমন সুন্দর থাকে, ঠিক তেমনি তেজপাতাটা দিলে তেজপাতা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। তাই অতি অবশ্যই এই ড্রাই রোস্ট করার সময় কিন্তু তেজপাতাটা মাস্ট দিতেই হবে। খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই মুগ ডালটাকে বেশ 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন ডালটা কিন্তু খুব ঝরঝরে হবে। দেখুন, এরকম দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেই বুঝতে পারছেন ডালটা এখন খুব ঝরঝরে হয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় ডালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। অল্প অল্প কাই রঙটা কিন্তু লাল লাল হয়ে আসছিল, আর আমি ডালটাকে এই কড়াতেই কিন্তু জাস্ট একবারের জন্য ধুয়ে নেব, কারণ মুগ ডালের কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। তাই খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, শুধু একবার ধুয়ে নিলেই হবে। বেশি ধুলে কিন্তু ডালের যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে। তাই অতি অবশ্যই শুধু একবারই কিন্তু ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার জলটা আমি কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে আবারও আমি জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ। ডালটা সিদ্ধ করার সময় অতি অবশ্যই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা ফুটে উঠেছে, উপর থেকে প্রচুর ফেনা উঠেছে। এই ফেনাগুলো কিন্তু ডালের অ্যাকচুয়াল নোংরা, তাই ফেনাগুলো অতি অবশ্যই আপনারা ফেলে দেবেন। এরপর এই ডালের মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে ডালের কালারটা কিন্তু খুব ভালো হয় সিদ্ধ করার সময় যদি এইভাবে একটু হলুদ দেওয়া হয়, তবে খুব সামান্য কালারের জন্য দিতে হবে। ডালটা খুব ফুটছে, এবার একদিকে ডালটা ফুটছে, এবার অপর পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে মাছটাকে খুব ভালো মতো ভেজে নেব। দিয়েছি একটু সাদা তেল, আবার দিয়েছি একটু সর্ষের তেল। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে। মাছের মাথাগুলো খুব মুচমুচে করে ভেজে নেব, তাহলে কিন্তু এই মুড়িঘণ্টর ডাল খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তাই বেশ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মাছের মাথাগুলো কিন্তু এদিকে ভেজে নিয়েছি। এদিকে ডালটা দেখুন, অপর পাশে যে ডালটা বসানো ছিল ডালটা এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
আর এই রকম অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি, কারণ ডাল এখানে বেশ 80% মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এদিকে মাছের মাথাগুলো এই পর্যায়ে তুলে নিলাম। একইভাবে সব মাথাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে ফোড়নের গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তখন এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একই সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজ যেহেতু দিয়েছি তাই এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, তবে ডাল সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা অতি অবশ্যই বুঝে দিতে হবে। এতে করে পেঁয়াজ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা দেখুন খুব সহজেই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ করে। খুব সুন্দরভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো 1/2 চামচ মতো, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে কালারের জন্য রেড চিলি পাউডার 1/2 চামচ। খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো ছোটো মাপের কুচানো টমেটো। এই টমেটোটা এই সময় দেওয়ার কারণ টমেটো থেকে জল বেরিয়ে আসবে, আর এই জলটা থেকেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যেহেতু গুঁড়ো মশলা তাই নিচে ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই ঠিক এই সময় কিন্তু টমেটোটা অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এই সময় খুব সামান্য একটু দিয়ে দিলাম। এতে করে কালারটা যেমন খুব ভালো আসবে ঠিক তেমন দেখতেও খুব সুন্দর লাগবে। এরপর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু একটু ভেঙে দেব, তাতে করে ডালের সাথে খুব ভালোভাবে মাছের মাথাগুলো মিশে যাবে। আর এই মুড়িঘণ্ট ডালের টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, বা মশলার সাথে ডাল এবং মাছের মাথা কষিয়েও নিয়েছি। এরপর যে কড়াইতে আমি হচ্ছে ডালটা সিদ্ধ করেছিলাম ওই কড়াইটা ধুয়ে বেশ কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক যেমন আপনারা ঝোল রাখবে ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে, আর আমি ঠিক সেই পরিমাণ জল অ্যাড করেছি। বেশ 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে ডালটা দেখতে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখন দেখতে কিন্তু খুবই মানে ঝোলটা পাতলা বা হালকা মনে হচ্ছে, বাট এটা কিন্তু ঠান্ডা হলে একদম থিকনেস ব্যাপারটা আসবে। একদম অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন দেখতে পান আপনারা তেমনই কিন্তু দেখতে লাগবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করছি হচ্ছে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ ঘি। খুব ভালোভাবে গরম মশলা এবং ঘিটা এই ডালের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ডালের সাথে। এরপর আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এতে করে সমস্ত কিছুর ফ্লেভার যেমন ঘি
গরম মশলা বা কাঁচা লঙ্কা। ফ্লেভার খুব সুন্দরভাবে মুড়িঘণ্টর সাথে মিশে গেছে। এরপর পরিবেশন করার পালা, তাই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রকম মুড়িঘণ্টর ডাল, আর তার সাথে যদি থাকে ঝুরি আলু ভাজা বা বেগুনি, তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ঠিক এইভাবে একবার এই মুড়িঘণ্টর ডাল ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।